31 জানুয়ারি 2026। আকাশ চিরে নেমে এলো এক প্রলয়ঙ্কারী শব্দ। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল পারস্য উপসাগরের তীরবর্তী মাটি। ইরানের বন্দর আব্বাসের আকাশে তখন শুধু কালো ধোঁয়ার কুণ্ডুলি আর আগুনের লেলিহান শিখা। দিকবিদিক জ্ঞানশূন্য মানুষের মনে জাগা প্রথম প্রশ্ন, অবশেষে কি যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র? শনিবার বিকেলের শান্ত বন্দর নগরীটি মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূরের ভবনগুলোও কেঁপে ওঠে। শহর জুড়ে রটে যায় যুদ্ধের খবর। সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে একটিই কথা, মার্কিন স্টেলথ ড্রোন বা দূরপাল্লার মিসাইল কি আঘাত হানল ইরানের এই কৌশলগত বন্দরে? মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অগণিত ভিডিও, যেখানে দেখা যায় ধোঁয়ায় ঢাকা আকাশ আর মানুষের আর্তনাদ। কেউ বলছেন এটি সরাসরি হামলা, কেউ বা বলছেন ভেতরে থাকা কোনো গোপন সামরিক স্থাপনায় অন্তর্ঘাত। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যদিও তেহরান বা ওয়াশিংটন কোনো পক্ষ থেকেই এখনও হামলার দায় স্বীকার বা অস্বীকারের বিবৃতি আসেনি। এই রহস্যময় নীরবতা আতঙ্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একই সময়ে পার্শ্ববর্তী জনবহুল আহাবাজ আবাসিক এলাকায় বিস্ফোরণ হয়। এতে প্রাণ হারান 4 জন। বিস্ফোরণের সময় বহুতল ভবনটি ভেঙে পড়ে তাসের ঘরের মতো। কনক্রিটের বিশাল স্তূপ আর দুমড়ে মুচড়ে যাওয়া লোহালক্করের নিচে অসংখ্য প্রাণ চাপা পড়ার শঙ্কা রয়েছে। প্রথমে এই বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্রের হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানান এই ভবনে অবস্থান করছিলেন IRGCর শীর্ষ এক কর্মকর্তা। যদিও ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে। যদিও এখনও গুঞ্জন পুরোপুরি থামেনি, কারণ এলাকাটি পুরোপুরি সিলগালা করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আহাবাজের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আর বন্দর আব্বাসে বিস্ফোরণের কারণ কিংবা হতাহত সম্পর্কে মুখে কুলু পেটেছে খামেনি প্রশাসন। জানানো হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে তদন্ত কার্যক্রম। বন্দর আব্বাস হরমুজ প্রণালীতে অবস্থিত, যা ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত মোট খনিজ তেলের প্রায় 1/5 এই রুট দিয়ে যাতায়াত করে। পুরো বিশ্ব এখন ইরানের এই রক্তাক্ত ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে। সত্য উদ্ঘাটনের অপেক্ষায় প্রহর গুনছে ইরানিরা, আর আশঙ্কার প্রহর গুনছে বিশ্ববাসী।